ওকে, আমাদের ক্লাস শুরু করি। আমাদের গতকাল এটা ছিল আমাদের এখানে এই আইকনগুলো আসে নাই, তাই না? এই আইকনগুলো আমাদের দরকার। দেখি আমরা আইকনগুলো কেন আসে নাই। মেবি আমাদের যে ফ্যাব ফ্যাব নাই, ফ্রন্ট ওসামে যে আইকন আছে সেই আইকনগুলো লিঙ্ক হয়তো পায় নাই। আমাদের যদি ওই লিঙ্ক না পাই তো আমরা ফ্রন্ট ওসামের লিঙ্ক দরকার হয়, সিডিএন লিঙ্ক দিয়ে দিব। ও আবার কেটে আমাদের এটা ছিল এটা। আহারে ভাই, আপনি জানেন না এখন এখনো আছে। এখন ইলিয়াস ইলিয়াস অনেকগুলো কোর্স করে রাখছে, ওর ড্রাইভে রাখছে। ওইখান থেকে নিয়ে নিয়েন। ওইখানে এখনো আছে কি না আমি শিওর না। হ্যাঁ, ইলিয়াস অনেকগুলো ইনরোল করে রাখছে, বুঝছেন? ওর ড্রাইভে করে রাখছে, অনেক সুন্দর সুন্দর কোর্স আছে ওইখানে। পেইড, ম্যাক্সিমাম পেইড কোর্স, অনেক ভালো ভালো কোর্স। হ্যাঁ, ওগুলো নিতে পারেন আপনাদের উপকারে। আসলে আসলে আমি এই ধারণাটা জাস্ট, কোন লিঙ্ক বলেন তো? আমি আমি তো আপলোড করি নাই ওইগুলা। ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন এখানে কি কি অনেকগুলো আইকন আছে, যদি আমি ইন্সপেক্ট করে দেখি এখানে কি আছে। এখানে ইউএল এর ভিতর ক্লাস আছে সোশ্যাল, সোশ্যালের ভিতর এলআই এর ভিতর এই যে এই লিঙ্ক আছে এবং আইকনও আছে। এর ভিতরে আইকন থাকার কথা। এ দেখেন, আয়ন ডট সোশ্যাল ফেস ডট ফেসবুক নামে একটা ইয়ে আছে। এই ফাইলটা মেবি পায় নাই। হ্যাঁ, আয়ন নামে ফাইলটা মেবি পায় নাই। এটা কি আপনাদেরকে বলেছিলাম যে কি জানি, স্টাইল ডট সিএসএস ডট ম্যাপ, এখানে এটা কোথায় ব্যবহার করেছি এটা বের করতে বলেছিলাম, কিন্তু ফেল রিসোর্স সার্ভার ফোর নট ফাউন্ড। অ্যাবাউট ডট জেপিজি, এটা কোথায়? অ্যাবাউট ডট জেপিজি এটা কোথায় ব্যবহার করেছি? ইমেজে দাঁড়ান তো একটু দেখিনি। অ্যাবাউট ডট জেপিজি, আমি যদি যাই এখানে, এই যে এখানে আমার যে স্টাইল আছে, স্টাইলের ভিতর কি অ্যাবাউট ডট জেপিজি কোনো ইয়ে রেখেছি? কন্ট্রোল এফ, অ্যাবাউট ডট জেপিজি, নো। এটা একটা ইমেজ আসলে দেখাচ্ছে, এটা খুব একটা সমস্যা করবে না। কনসোল অ্যাবাউট ডট জেপিজি, এটা কোথায় আছে আল্লাহ জানে। ইমেজের ভিতরে আছে কিন্তু আমি ইউজ করেছি কোথায়। তো ঠিক আছে, ওটা থাক, ওইভাবেই থাক, কোনো সমস্যা নাই। আমার এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই আইকনগুলো আসলে আমার দরকার, তাই না? আমরা জানি আমরা আইকন ব্যবহার করেছি কোথা থেকে বলেন তো? যেহেতু আইকন আসতেছে না, আমরা ফন্ট অপশন থেকে আইকন ব্যবহার করেছি, তাই না? ফন্টসাম ডট কম, সিডিএন লিঙ্ক। আচ্ছা ঠিক আছে, ফন্টসামের আইকন, আমার যে যে আইকন লাগবে দেখি আছে কি না। হ্যাঁ, ফন্টসাম এটা যদি আমি ফেসবুক লিখে সার্চ করি, ফেসবুক, হ্যাঁ, ফেসবুকের আইকনটা আমার লাগবে, দেখি কি বলে এরা। কই, স্টার্ট ফর ফ্রি, কে জানি এন্ট্রি নিবে। ফাইল, ফাইলের কোনো ইয়ে হতে পারে। এটা কি বলছে? ইন্টারভিউ ইমেল, ইমেল আমি কি করবো? ইমেল দিয়ে কি করবো? তো সেভ ফন্ট অপশন ইউজ সেভ, এটাও লাগবে না আমার। না, এনপিএম দিয়ে ফন্ট অপশন ব্যবহার করা যাবে না, আমার এগুলো লাগবে না। ফন্ট অপশন আমার এই যে আইকন লাগবে। আমি একবার সিডিএন লিঙ্ক ব্যবহার করব। এনপিএম দিয়ে আসলে ইনস্টল করে নেওয়া যাবে। এনপিএম আপনারা জানেন কিনা জানি না, এনপিএম হলো নোড প্যাকেজ ম্যানেজার। হ্যাঁ, নোডের খুব জনপ্রিয় একটা কমান্ড লাইন। এখানে যদি ফেসবুক লিখে সার্চ করি, আমার ফেসবুক লাগবে। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকের আইকনগুলো এখানে আসলে আছে। তো এখন আমার যে কাজটা করা লাগবে, এখন আমি যদি ফন্ট ওসামের সিডিএনে যাই, ফন্ট ওসামের সিডিএন লিঙ্কে যাই, দেখেন ফন্ট ওসাম সিডিএন, তাই না?
এখান থেকে যদি যাই আমি দেখি সিডিএন কি দেয় আমার। এই যে এখানে একটা সিডিএন দিয়েছে তাই না, ক্লিক টু কপি, কোথায় ক্লিক ক্লিক করলে কপি হবে, কপি, শফিকুল ইসলাম, ওকে আমি এটা কপি করে নিলাম। তো কপি করে নিয়ে আমি রাখবো কোথায় বলেন তো, এটা রাখবো আমার হেডারের ভিতর, এই যে হেডার ডট পিএসপি। হ্যাঁ, এখানে সাপোজ আমি হেডার ডট পিএসপি সিএসএস ফাইল এখানে, তাই না? তো এটা তো ইয়ে করা, কমেন্ট করা, এর ভিতরে রেখে দিই। হ্যাঁ, ওকে। তো আমার লাগবে লিঙ্ক, LINK, লিঙ্ক, সিএসএস এর লিঙ্ক দিব, যেহেতু এখানে এটা এটা হচ্ছে এটা। ওকে, নেক্সট লেফট। হ্যাঁ, এই লিঙ্কটা আমি দিয়ে দিলাম। এটা কাজ করবে কিনা আল্লাহ জানে। এটা যেহেতু দিয়ে দিলাম, আমি এখন ফন্ট ও সামের আইকনটা ব্যবহার করার চেষ্টা করব। আমার নিজের যে ইয়ে আছে এখানে, এখানে দেখেন ফন্ট ও সাম, সাপোজ এইটা যদি চান বা এইটা চান, যে কোনো একটা নিলেই হবে আমাদের। এটা কি হলো, যে কোনো একটা নিলেই হচ্ছে তাই না? একটা যদি ক্লিক করে দেখি বা এখানে রাইট বাটন ক্লিক করে যদি ইন্সপেক্টে যান, তাহলে আসলে দেখা যাবে এটার কি ক্লাস দেওয়া আছে। হ্যাঁ, এই দেখেন এই যে এইটুকু তাই না, আই দিয়ে কি জানি দিছে, এইটুকু, এইটুকু আই ক্লাস FAB ফ্যাব FA ফেসবুক F। তো এটুকু দিলে আসলে আসার কথা, দেখি আমরা আসে কিনা। এটা এটা ক্লিক করলে আসলে আসার কথা, ফ্যাব FA ফেসবুক F। দেখি আমরা এটা দিয়ে দেখি, আমরা ব্যবহার করতেছিলাম ইন্ডেক্সে তাই না? এটা আমাদের উচিত হবে ফুটারের ফাইলে রাখা, ওটা আমরা রাখবো এখানে, কাজ করে নিয়ে আগে তারপরে রাখবো, কোনো সমস্যা হবে না আশা করি। এটা আমাদের ফেসবুক তাই না? আয়ন আইকন আসলে এখানে ব্যবহার করেছে, আয়ন আইকনের ফাইলটা কোথায় আছে দেখার দরকার। এখানে ফ্যাব FAB ফ্যাব FA ফেসবুক ফেসবুক F, এই ফিরে দেখলাম। হ্যাঁ, এমন মনে হয় একটা ইয়ে, দেখি আবার আমি দেখি এখানে ফ্যাব FA ফেসবুক F। ওকে, এটাই। তো এখন যদি আমি রিলোড দিয়ে দেখি, যদি আমার লিঙ্ক ঠিক থাকে, লিঙ্ক যদি ঠিক থাকে তাহলে একটা আইকন আসলে আমাদের পাওয়ার কথা। এখানে একটা আইকন এসেছে, আসলে এটা ঠিক মতো আসে নাই, দেখছেন FA কি জানি আসছে। তো মনে হয় তাহলে আমাদের সিডিএন লিঙ্কটা ঠিক নাই। আমরা Ctrl U দিয়ে দেখবো সিডিএন লিঙ্কটা একটু দেখে নিই আবার। এই যে এটা তাই না, এখানে দেখি তোমার সিএসএস আছে কিনা। এখানে আসলে সিএসএস আছে, সিএসএস আছে, দেখেন অনেক ইয়ে লেখা আছে, কিন্তু এটা দেখি আমরা থেকে ব্যবহার করি। আমাদের যে W3 স্কুল আছে, W3 স্কুল আইকন, ওকে, আইকনস, এখান থেকে এই যে এই আইকনগুলো ব্যবহার করা যাবে, কিন্তু এই যে এখানে আছে আসলে। হ্যাঁ, সিডিএন লিঙ্কটা অন্য কোনো লিঙ্ক, এটা নিচে থাক, সিডিএন লিঙ্ক, এটা কিসের আইকন ব্যবহার করছে? সুন্দর আইকন তো, ফন্ট ও সাম জেএস, এটা তো আমার লাগবে না, এটাকে ক্লিক করলে কাজ হয়। হ্যাঁ, এটা কিট ফন্ট ও সাম সিডিএন ফন্ট ও সাম মিন ডট সিএসএস, এই লিঙ্কটা লাগবে। এই লিঙ্কটা তো একই ছিল, তাহলে কেন কাজ করলো না কেন? দেখি তো, এই লিঙ্কটা দেখি তো, কপি, অ্যান্ড এটা আমাদের হেডারের ভিতর রেখে দিই, এটা পেস্ট, লিঙ্ক স্টাইল শিট একই তো, সেভ। আমাদের এইটা তাই না, আমরা চাচ্ছি নিচে আইকন, এটা আইকন এসেছে কিন্তু আসলে
কাজের কাজ হয় নাই এখানে। হ্যাঁ, ফেসবুকেও গেছে, হ্যাঁ। কন্ট্রোল F5, এটা কেন আইকন আসতেছে না? আমাদের এটাতে না, দেখি তো। ফন্ট ওসাম 5 ইন্ট্রো, দেখি এখানে কোনো লিঙ্ক আছে নাকি। ফন্ট ওসাম 5 কি একটা আইকন দিয়েছিল। স্ক্রিপ্ট নিছে, শুধু স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছে। ফন্ট ওসাম কিট এটাও নিলেও, এটাও কি নিয়ে লাগবে? এটা তো আমি নিতে চাচ্ছিলাম না। না নিয়েই তো হওয়ার কথা, শুধু যদি আইকন দিতাম ফন্ট ওসাম, শুধু ফন্ট ওসাম নিয়েই তো আমরা কাজ করেছি। হ্যাঁ, এখন এসেছে। হ্যাঁ, ফন্ট ওসামের আইকন ওই জাভা স্ক্রিপ্ট তাহলে লাগবে। তো আমাদের ফন্ট ওসামের আইকন ব্যবহার করতে পারলাম উইথ জাভা স্ক্রিপ্ট দিয়ে। এখানে তো আরও দিলে আসলে আরও চলে আসবে। তো আমাদের মেইন সমস্যা ছিল আসলে যে ইয়েটা ছিল, আয়ন আইকন না কি ছিল, ওইটা আসলে আমরা পাচ্ছিলাম না। তো এখন আমরা দেখি আমাদের index.php, এখানে যে অপশনটা আছে দেখেন, index.php, তাই না? এখানে আয়ন আইকন, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমরা আয়ন আইকনটাও একটু দেখি। আয়ন আইকন আমরা কখনো ব্যবহার করিনি। কন্ট্রোল পি, আয়ন লিখলে কি হয়? ION, আয়ন আইকন, ফন্ট আয়ন আইকন, CSS নাই। আয়ন আইকন, হ্যাঁ, আয়ন আইকন CSS আছে। আসলে এই CSSটা আমার দেখা দরকার কোথায় আছে। এই যে আয়ন আইকন, এর কোথায় কিসের ভিতরে আছে? এটা আছে টাইম মাস্টার CSS আয়ন আইকন ডট মিন ডট CSS। টাইম মাস্টারের ভিতর CSS, তাই না? তার ভিতর আয়ন আইকন CSS, এটা ওপেন করা থাক। আমি দেখতে চাই এখন আমার যে ফাংশন ছিল, ফাংশনের ভিতর যে কুইরি দুটাই এক নাম কি, ফেন্সি ফক্স, এটা নাম আলাদা চেঞ্জ করে দিতে হবে। আসলে আইডিটা তো এটা সবসময় চেঞ্জ করে দিবেন, কোনো সময় এক নাম রাখবেন না, সবসময় আলাদা নাম রাখবেন। ফেন্সি ফক্স, ওকে। এখানে যে কুইরি, এটা হবে আয়ন আইকন, ওকে। আয়ন আইকনস আসে নাই আসলে। এখানে দেখি তো, এখানে প্লাগইনস আয়ন আইকনস, প্লাগইনসের ভিতরে আয়ন আইকন আছে। আমার এই আয়ন আইকন মিন ডট CSS, আমার আয়ন আইকন আছে কিসের ভিতর? এটা কি CSS, তাই না? এটা প্লাগইনস কই আমার? প্লাগইনস আয়ন আইকনস মিন ডট CSS। তো এখানে তো আসলে প্লাগইন ওল থিম CSS দিস। আচ্ছা, ঠিক আছে, এখানে আমরা CSS এর এই লিঙ্কটা, এখানে যে ইয়েটা আছে সেটা দিয়ে দেবো। এখানে প্লাগইনটাও দেখতে পারি আমরা, প্লাগইনের ভিতরে আসলে আয়ন আইকন আছে কিনা। প্লাগইনের ভিতর আয়ন আইকন আছে। হ্যাঁ, এখানেও আয়ন আইকন আছে আসলে। আয়ন আইকন ডট মিন ডট CSS, এটাও আমরা ব্যবহার করতে পারি, এটাই ব্যবহার করি প্লাগইনের ভিতর। আয়ন আইকনস, হ্যাঁ, আয়ন আইকন ডট মিন ডট CSS। এখন আমরা একটা কিন্তু ফন্ট ওসাম থেকে আইকন ব্যবহার করেছি, আর বাকিগুলো আমি লিঙ্কটা ঠিক করে দিলাম শুধু। দেখি এখন কি অবস্থা। হ্যাঁ, এখন আসলে আইকনগুলো চলে এসেছে। এটা আসছে ফন্ট ওসাম থেকে, এটা আসছে আয়ন আইকন থেকে, এটা আয়ন আইকন থেকে আসছে। তো আমরা যাচ্ছি যে কোনো একটা লাইব্রেরি ব্যবহার করতে। আমার ফন্ট ওসামেরটা দরকার নেই, আমার যেহেতু আয়ন আইকন এটাই ব্যবহার করতে পারতেছি, হেডার থেকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার দরকার নেই। আমরা দুইভাবে আইকন ব্যবহার করে দেখলাম। এটা তো আমরা আগেই দেখেছি, আগে যখন CSS করেছিলাম তখনই দেখেছিলাম মনে হয়। তো এখন যে কাজটা হবে সেটা হচ্ছে আমার এটাকে আমি কমেন্ট আউট করে দিব, এটা কমেন্ট করে দিব, ওকে। তো সবগুলো অ্যাঙ্করের ভিতরে চলে গেছে। এখন আমরা চাই নতুন একটা ট্যাবে ওপেন হোক, তাই না? টার্গেট সমান আন্ডারস্কোর ব্লাঙ্ক। টার্গেট ব্লাঙ্ক দিলে কি হয় বলেন তো? টার্গেট ব্লাঙ্ক দিলে কি হয় বলেন?
দেখি, হ্যাঁ হয়েছে। টার্গেট ব্ল্যাঙ্ক দিলে আসলে নতুন ট্যাবে ওপেন হয়। তো এখন তো আমাদের এটা স্ট্যাটিক একটা আসলে এসেছে, তাই না? স্ট্যাটিক একটা আইকন আসলে এসেছে, তাই না? তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই আইকনগুলা ডায়নামিক করতে হবে। তো ডায়নামিক করতে হলে আমি গতকাল যে কাজটা করেছিলাম সেটা, সেখানে আসলে একটা লুপ চালিয়ে দিলেই হয়ে যাবে। সেটা হচ্ছে সেটা কই আছে আমাদের আয়ন আইকন, এটা আমি কমেন্ট করে দিচ্ছি, এটা আর লাগবে না আমার। হেডার ডট পিএসপি এটাও আমার আপাতত লাগবে না। ফাংশনস এটাও থাক, এটাও লাগবে না, আমার একটাই ওপেন থাক। তো এখন যদি আমি দেখি আমার যে আছে এখানে ম্যাপ, কিসের এই তো স্টাইল ডট সিএসএস ডট ম্যাপ, স্টাইল ডট সিএসএস ম্যাপ, এটা আমি কোথাও ব্যবহার করেছি? স্টাইল ডট সিএসএস ম্যাপ এটা কিসের ভিতর? ম্যাপের ভিতর, সিএসএস এর ভিতর? এই সিএসএস মনে হয় না আমি কোথাও ব্যবহার করেছি। সিএসএস এটা মূলত আমার ইসের সিএসএস, এটা আমার যে ওয়ার্ডপ্রেস আছে ওয়ার্ডপ্রেসের সিএসএস। আমাদের আইকনগুলো আসবে ব্যাক এন্ড থেকে, তাই না? ডাইনামিক্যালি সবাই চেঞ্জ করতে পারে, সেই জন্য সেই কাজটা করবো আমরা এখন। তো একটা করলে আপনারা সবগুলোই পারবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন, এখানে আমার ভিডিও চালু হয়েছে, হ্যাঁ এখানে ওকে। তো আমাদের যে ইয়েটা ছিল, ফাইল ছিল আইএনসি এর ভিতরে, একটা ফাইল ছিল আইএনসি এর ভিতরে, দেখেন একটা ইয়ে ছিল স্যাম্পল কনফিগ ডট পিএসপি। এখানে আমি যে ইয়েটা দিয়েছিলাম এইখানে, হ্যাঁ লোগো ইমেজ, নো এটা নয়, লেটেস্ট ওয়ার্ক সেকশন অপশন, এই গতকাল আমি আপনাদের কি কাজ ধরে দিয়েছিলাম, আপনারা করেন নাই। তো যাই হোক, এটা আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, সোশ্যাল আইকন লেখা আছে দেখেন, আইডি, হ্যাঁ এটা নিয়ে কাজ করবো আমরা। তো আমরা জানি আমাদের এই রিল্যাক্স ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে হলে কোনো ভ্যালু যদি নিয়ে আসতে চাই, তো আমাদের প্রথমেই কি করতে হবে বলেন তো? প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা শুনলো, সরি, আচ্ছা কি জানি করতে চাচ্ছিলাম, এখানে আমাদের যে আইডি আছে, আইডি ধরে আমাদের কাজ করতে হবে, এবং আমাদের সবচেয়ে প্রথমে একটা লাগবে যেটা, সেটা হচ্ছে একটা ভেরিয়েবল, তাই না? সেই ভেরিয়েবলটা হচ্ছে গ্লোবাল নামে আমরা ডিক্লেয়ার করে নিই। সেটা অবশ্যই আমাদের বানানো আছে, আমরা আগেও ব্যবহার করেছি। সেটা হচ্ছে এই যে এই ভেরিয়েবলটা, তাই না? তো আমরা এটা নিয়ে নিচ্ছি। তো দেখি, এটা আমরা যেহেতু সোশ্যাল আইকন, এটা মনে রাখেন, আমরা এখানে ব্যবহার করবো, তাই না? সোশ্যাল ইউএলের ভিতর ব্যবহার করবো আমরা। তো আমরা দেখেন এখানে যদি লিখি পিএসপি কোড, যেহেতু লিখবো তো অবশ্যই পিএসপি লিখে লাগবে। ওকে, আমরা যা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এইখানে দেখেন, এইখানে নয়, এই যে এখান থেকে আমি যেহেতু পিএসপি কোড লিখবো এখানে, তাই না? তো পিএসপি কোড লিখবো, এবং আমরা জানি আগেও কাজ করেছি যে টাইমার মাস্টার কপিরাইট দিয়ে কপিরাইট নিয়ে এসেছিলাম, আমার অবশ্যই এই টাইমার মাস্টার এরকম লাগবে, এই ভেরিয়েবলটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাই না? যদি আমরা রিডাক্স থেকে ভ্যালু আনতে চাই।
টাইমার মাস্টার, এবং এখানে দেখেন অ্যাডের ভিতর একটা ইয়ে কল করে দিয়ে দিব, সেটা হচ্ছে আইডি কল করে দিব, সেটা হচ্ছে এটা এটা হ্যাঁ, ইন্ডেক্স এর ভিতরে এটা। ওকে, তো আমি এখন দেখতে চাই এর ভিতর কি ভ্যালু আছে। হ্যাঁ, ওকে, এর ভিতর কী ভ্যালু আছে সেটা আমরা দেখতে চাই। তো এটাকে আমি যদি দেখতে চাই তাহলে একটা ভেরিয়েবলের ভিতর রেখে দিই। কি ভেরিয়েবলে রাখা যায় বলেন তো? যে কোনো একটা ভেরিয়েবল, এটা সোশ্যাল লিঙ্ক দিতে পারেন। ওকে, সোশ্যাল লিঙ্কটা আমি একটা ভেরিয়েবলে রেখে দিলাম, এবং আমি চাই এর ভিতরে কী রকম ভ্যালু আছে সেটা দেখতে। যদি সিঙ্গেল ভ্যালু থাকে তাহলে আমরা নর্মালি বসাইতে পারবো, নর্মালি দেখিয়ে দিতে পারবো। এবং যদি অ্যারের ভ্যালু থাকে তাহলে তো আবার লুপের ভিতর দেখাইতে হবে, তাই না? সেটা একটু কষ্ট হবে আমাদের, যদিও খুব বেশি কষ্ট হবে না। তো আমরা var নাম করে অ্যারের ভ্যালু দেখতে পারি। var নাম ভেরিয়েবল সোশ্যাল আইকন, সোশ্যাল লিঙ্ক, আমি যে ভেরিয়েবলটা বানিয়েছি এটা var নাম এখানে। ওকে, সরি, কন্ট্রোল জেড। ওকে, এখন আমরা এই সোশ্যাল লিঙ্কের ভিতর কী আছে সেটা দেখতে চাচ্ছি। দেখি কি আছে আমাদের এর ভিতরে। এখানে যদি আমি রিলোড করি, আমি নিচে আসলে লিখেছি, এখানে দেখেন অ্যারে আছে, তাই না? অ্যারেতে একটা ভ্যালু আছে, অ্যারের ভিতর স্ট্রিং আছে ফেসবুক, তারপর facebook.com, আমি যেটা সেভ করে রেখেছি সেটাই আছে, তাই না? তো আমরা এখন এই অ্যারের ভ্যালুটাকে আমরা ফর ইচের মাধ্যমে দেখিয়ে দিব সিঙ্গেল করে, তাই না? তাইলেই আমাদের হয়ে যাবে। তো দেখেন অ্যারের ভ্যালুকে কীভাবে আমরা সিঙ্গেল করব, আমরা আগেও করেছি, এখন আবার দেখেন। আমি চাই ইফ কন্ডিশনের মাধ্যমে আসলে করাবো। ইফ কন্ডিশন হচ্ছে ইজ অ্যারে, ARR AY, কন্ট্রোল জেড, ইফ ইজ আন্ডারস্কোর, হ্যাঁ, এখন হচ্ছে ইজ অ্যারে যদি অ্যারে হয়, কোনটা অ্যারে হয়? যদি অ্যারে হয় সোশ্যাল লিঙ্ক, ভেরিয়েবল সোশ্যাল লিঙ্ক, এটা যদি অ্যারে হয় তাহলে তুমি লুপ চালাবা। কি লুপ চালাবা? সাপোজ আমি ফর ইস লুপ চালিয়ে দিলাম, ফর ইস লুপ, এই লুপটা আমি চালিয়ে দিলাম। এই লুপের ভিতর যা যা দিব সেটা চলবে। ওকে, তো এর ভিতর আমি কি দিব? এটা তো আমার ফর ইসের ভিতরে আমি কন্ডিশন দিব, এটা আমার এর ভিতর সব কিছু আছে, সোশ্যাল লিঙ্ক এর ভিতর সব কিছু আছে, তাই না? কপি করলাম, পেস্ট করলাম। তো এখানে আমি সিঙ্গেল করে নিব অ্যাজ ভেরিয়েবল সিঙ্গেল লিঙ্ক। ওকে, আমার কন্ডিশন দেওয়া শেষ। এখন যে কাজ করবো, আমি তো এগুলাকে এক্সিকিউট করব আমার এই লুপের ভিতরে। এই জন্য যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে, আমরা আগেও করেছি, এখানে দেখেন, ও সরি, পিএসপি ট্যাগ শেষ, পিএসপি ট্যাগ শুরু, এর মাঝখানে যদি আমি কিছু দিয়ে দিই, এলআই, হ্যাঁ, এটাকে যদি দিয়ে দিই, কপি পেস্ট। ওকে, এই এলআই কই গেল? ওকে, সেভ। এখন আমি চাচ্ছি এইখানে যেগুলো আছে এই এলআইগুলা আমার লাগবে না, ওকে, কি ব্যাপার? কন্ট্রোল জেড, এইগুলা কমেন্ট না হওয়ার কারণ কি হয়েছে? ক্লাস, এটা কি আলাদাভাবে করতে হবে? ওকে, এখন যদি আমরা দেখি আমাদের এটা এখানে এটা যা আছে, এটা তো আমরা ব্যবহার করেছিলাম মনে হয় ইয়েটা, তাই না? আমাদের যে অসাম ফন্ট অসাম ছিল সেইখান থেকে আইকন ব্যবহার, এটা আমার লাগবে না, আমি আইকনই ব্যবহার করতে পারতেছি, সমস্যা হচ্ছে না আমার। দেখি এখন আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, এখানে দেখেন অ্যারের ভ্যালু আছে, একটা ভ্যালু এসেছে, তাই না? এই একটা এসেছে কেন বলেন তো? একটা এসেছে কারণ আমি এই যে এখানে একটা ভ্যালু রেখেছিলাম, তাই না? এখন এই ফেসবুক একটা নাম, তাই না? এবং লিঙ্ক, এটা একটা লিঙ্ক, তাই না? এখানে সাপোজ একটা পেজের লিঙ্ক থাকবে, আপনার সাপোজ টাইমার মাত্র যদি দিই, এটা সাপোজ আপনার গ্রুপের পেজ, আপনার এই কোম্পানির পেজ, ফেসবুক পেজ, হ্যাঁ, এটাকে আপনি সেভ করে দিলেন, বুঝলাম। সেভ করে দেওয়ার পর এখন যে কাজটা করব, এই পেজে আমাকে কিভাবে পাঠাবো, ওই এখানে সাপোজ ক্লিক করবে,
আমার যে ইউজার আছে সে এইখানে ক্লিক করবে, সে তো আর এই ব্যাকএন্ড দেখবে, সে এইখানে ক্লিক করবে, তাই না? এখানে ক্লিক করলে কোথায় চলে যাবে? এখন কিন্তু শুধু ফেসবুকে যাবে, এখন দেখেন শুধু ফেসবুকে যাচ্ছে। কিন্তু আপনাকে যে কাজটা করা লাগবে, ওই লিঙ্কটা চেঞ্জ করে দেওয়া লাগবে। লিঙ্কটা চেঞ্জ করবেন কীভাবে? এখানে দেখেন এই স্টেপ আছে, তাই না? এই স্টেপের ভিতরে আপনি পিএইচপি চালাবেন, পিএইচপি পিএইচপি, ওকে। তো পিএইচপি চালিয়ে এখন এখানে কি দিবেন? লিঙ্ক দিবেন, তাই না? লিঙ্ক, লিঙ্কে আমাদের আছে না, লিঙ্ক তো আমরা বানিয়ে রেখেছি। দেখেন এখানে ইউআরএল নামে যে এটা রেখেছি, এটা আসলে লিঙ্ক। ইউআরএল নামে যে ফিল্ডটা বানিয়ে রেখেছি, এটাই আসলে আমাদের লিঙ্ক। তো এটাকে আমরা কিভাবে ব্যবহার করব আমরা দেখি, ব্যবহার করতে পারি কিনা। ইকো করে দিই, হয়ে গেল আমাদের এটা। এখানে যদি আমরা ইকো করে দিই, ইকো কি ইকো করবো? প্রথমে ভেরিয়েবল কি করব, ঠিক আছে? কোন ভেরিয়েবল? সিঙ্গেল লিঙ্ক। এর ভিতরে আমি কি ইকো করব? সেই ফিল্ডের নাম দিয়ে দিব। সেটা কি? ইউআরএল, মেবি ইউআরএল, ওকে। এখন যদি আমি এটাকে যদি এখন ইয়ে করি, ক্লিক করি এটাতে, সরি, হ্যাঁ, এখন যদি এটাতে আমি ক্লিক করি, এখন কোথায় যাই? পেজ নট ফাউন্ড কি জানি দেখায়, টাইমার মাসে এই পেজকে ফাউন্ড করতে পারতেছে না, তাই না? এখন মোটামুটি আমার লিঙ্কটা ঠিক আছে, জয়েন করতে বলতেছে আমাকে। তো এখানে আরেকটা বিষয়, ইএসসি ইউআরএলটা দিয়ে দিবেন যেন আপনার লিঙ্কটা সবসময় ঠিক থাকে। সেটাও আমি দিয়ে দিচ্ছি। এটাতে এখানে ইএসসি ইউআরএল, হ্যাঁ এটা। তো এর ভিতরে আমি এইটুকু রেখে দেব, ওকে। তো আমাদের কাজ শেষ হয়ে গেল। আমরা আমাদের লিঙ্ক যেটা ছিল সেটাকে ডাইনামিক করে ফেললাম, ওকে। এবং আমাদের এটা ব্ল্যাঙ্ক, একটা নতুন ট্যাবে ওপেন হবে, তাই না? তো এখন আপনাদের যে কাজ হবে, এই যে এটাকে চেঞ্জ করে দেওয়া। দেখেন এখানে যেটা আছে ফেসবুক, তাই না? এখানে সাপোজ আমি টুইটার যদি দিই, ক্লাস, এটা ক্লাস কোনো ব্যাপার না। এখানে সাপোজ এখানে যদি কেউ টুইটার দিত, তাহলে কি আসতো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। টুইটার দিলে টুইটারের আইকনে চলে আসবে। এখানে সাপোজ আমি এইখানে আমি পিএইচপি কোড চালাবো, পিএইচপি ইকো করব সেম আগের মতোই, ভেরিয়েবল সিঙ্গেল লিঙ্কের ইকো করব। এটা কি ছিল? আমি যদি এখানে ইরোডটা ই করে দিই, এখানে দেখেন আমি যদি দেখাই, এই ফিল্ডের নাম কি ছিল? দেখেন তো এটার নাম কি রেখেছিলাম আমি? এটার নাম রেখেছিলাম টাইটেল, তাই না? তো আমি টাইটেলের এখন কল করে দিতে চাচ্ছি। দেখেন এখানে যদি টাইটেলটা আমি কল করে দিই, ওকে, টাইটেল কল করে দিলাম। তার মানে সোশ্যাল আইওন মাইনাস সোশ্যাল মাইনাস, এখানে কি কল হবে? এখানে টাইটেল যেটা পাবে সেটা কল হবে। টাইটেল কি পাবে? টাইটেল আমি এখানে যেটা লিখবো সেটা পাবে। কি জানি কি লিখেছে রে। দেখেন এখন যদি আমি রিফ্রেশ দিই, আমার ট্যাবটা যদি রিফ্রেশ দিই, এইটাকে রিফ্রেশ যদি দিই আমি, আমার ফেসবুক এসেছে, তাই না? ফেসবুকের ওই ক্লাসটা কোথা থেকে পেয়েছে? এইখান থেকে পেয়ে গেছে। এখন যদি আমি এখানে টুইটার দিয়ে দিই, টুইটারের স্পেলিং ঠিক আছে তো? আমার আবার সরি, সেভ চেঞ্জেস, ওকে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, এই টুইটার বাটন স্পেলিং মনে হয় মিস্টেক হয়েছে, আমি এখান থেকে একটু দেখে নিচ্ছি। TWI না, আমার TWI এখান থেকে কপি করে দিই। এখানে দিয়েছি, ওকে। এখন সেভ চেঞ্জ আমি করে দিই। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, এখানে দেখেন টুইটার আইকন চলে আসছে, তাই না? এভাবে আসলে আইকন আসতেই থাকবে, আপনি ওখানে যে নাম দেবেন সেখানে সেভাবেই আসতে থাকবে। তো এখানে আমাদের মোটামুটি যা আছে সবই মোটামুটি ডাইনামিক হয়ে গেছে। আপনাদের কিছু কাজ করতে বলেছিলাম, সেটা করেছেন কিনা আমি জানি না। এইগুলা করতে বলেছিলাম আমি, তারপরে এই কাজগুলো আমি করতে বলেছিলাম, কিন্তু আপনারা মনে হয় করেন নাই। তো আপনাদের কাজ হবে যে এই আইকনটা একটু দেখা,
আইকনটা কীভাবে আনলাম সেটা একটু দেখা, হ্যাঁ, এই কাজটুকু একটু করেন আপনারা। আমি এখানে আছি, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। এটা এটা ক্লিক করলে কিন্তু নতুন ইয়েতে ওপেন হয়ে যাবে। এটা মূলত থাকবে কিন্তু আপনার এই এই ওয়েবসাইট যেটা থাকবে সেটার একটা গ্রুপ গ্রুপ বলতে পারেন, সাপোর্ট গ্রুপ বা ফ্যান গ্রুপ, এরকম একটা গ্রুপ করে সেটার লিঙ্ক আসলে দিয়ে দিবেন। এবং দেখেন এখানে যদি আমি কাস্টমাইজে যাই, দেখেন এখানে ফন্ট পেজ, F20 ফন্ট পেজ, এখানে ফুটার সেকশন, এখানে দেখেন কই গেল সেটা, এখানে নাই। সো এখানে নাই লেটেস্ট ওয়ার্ক সেকশন, নো। কোথায় রেখেছি এটাকে, সাইট আইডেন্টিটি, নো এটা না। দেখো এখান থেকে করা যাবে, বিজি স্লাইডার কোথায় রেখেছি আল্লাহ জানে। ফুটার সাবটাইটেল, ফুটারে তো রেখেছিলাম, লোগো সেকশন, নো। কন্ট্রোল F5, এখান থেকে আসলে চেঞ্জ করা যাওয়ার কথা। যাই হোক, আপনারা এই কাজটুকু করেন। দেন আমি আজকে আরও একটা কাজ শিখাবো, অনেক পাওয়ারফুল একটা কাজ। সেটা হচ্ছে যে আমরা এক্সার্ট শিখেছি। এক্সার্ট কি বলেন তো, এক্সার্ট কি বলেন তো, এক্সার্ট কি? এখানে আমরা এক্সার্ট ব্যবহার করেছিলাম। এক্সার্ট ব্যবহার করে একটা নির্দিষ্ট সংখ্যক নির্দিষ্ট লেন্থের একটা ইয়ে নিয়ে এসেছিলাম, এটা কি বলতে, প্যারা, তাই না? তো এখানে আপনি যদি চান যে কতগুলো ইয়ে আনবেন সেটাও আপনি নির্দিষ্ট করে দিতে পারেন, যে আমি এই কোটা ইয়ে চাই, আমার সাপোজ 10টা ওয়ার্ড চাই, বা যেটা হোক আপনি সেটা নির্ধারণ করে দিতে পারেন। সেটাও দেখবো আমরা। আর একটা মজার মজার কাজ আপনি দেখে নেন, এখানে দেখেন আমরা এখানে এটাকে index.php করে রেখেছি। এখন এটাকে যদি আমি ফন্ট পেজ করে দিই, দেখি তো কি হয়। ফন্ট পেজ .php, ওকে। তো এখন দেখি তো আমার ফন্ট পেজ .php দিলাম, তো আমি এখন এটা কোনো চেঞ্জ হয় কিনা। মিসিং স্ট্যান্ডার্ড চাইল্ড থিম, এটা কি বলে, নো, এখানে আসতে চায় না। ফন্ট পেজ চেয়েছিলাম আমি, ফন্ট পেজে স্পেলিং মিস্টেক হয়েছে নাকি? ও F-O হয়েছে, F-R হবে মেবি। ফ্রন্ট পেজ, ওকে, সেভ। ফ্রন্ট পেজ যদি আমি দিয়ে দিই এটাকে, এখানে এখানে রিফ্রেশ করি, হ্যাঁ দেখেন ফ্রন্ট পেজে কিন্তু এটা আমার লোড হচ্ছে, ফ্রন্ট পেজেই আমার এটা লোড হচ্ছে, কারণ এটা আমার আমি ফ্রন্ট পেজ করে রেখেছি। এবং ডিফল্ট যদি ইয়ে করেন, ডিফল্ট যদি ইন্ডেক্স ফ্রন্ট পেজ যদি পাই, ডিফল্ট ফ্রন্ট পেজটাই চালাবে আপনার ওয়ার্ডপ্রেস, ডিফল্ট ফ্রন্ট পেজ চালাবে যদি যদি আপনার ফ্রন্ট পেজ থাকে। এবং যদি ফ্রন্ট পেজ না থাকে, নেক্সটে চালাবে আপনার index.php, সেটা এটাও জেনে রাখেন। এবং আমরা ব্লগ যে পেজটা আছে, দেখেন ব্লগে ক্লিক করি, ব্লগ পেজ, ব্লগ আসলে যায় না। তো আমরা দেখেন ক্যাটাগরি ব্লগ, কেন শুধু ব্লগ আসলে ভালো হইতো, এখানে আমার এটা লাগবে না। ইন্ডেক্সে যাচ্ছে না, একবার ইসে চলে যাচ্ছে। আমি যদি থিমস ইসে যাই, এখানে আমাদের যে ছিল অ্যাপিয়ারেন্স, মেনুজের ভিতর এটা কোথা থেকে আসতেছে, এটা কি পেজ, নেভিগেশন লেভেল, এটাকে আমি কেটে দিই, রিমুভ করে দিই। এখানে স্যাম্পল পেজ, তাই না, পেজেসের ভিতর এখানে আছে ব্লক পেজ, তাই না, ব্লক পেজ, এই পেজটাকে আমি এখানে মেনুতে রাখতে চাই, ওকে, রেখে দিলাম। এখন সেভ চেঞ্জ করে দিলাম, এটা সাইড মেনু হয়েছে, তাই না, আমি সাইড মেনু ইয়ে করে দিয়েছিলাম, এখানে যেটা লিখছিলাম সেটা আর কি এসেছে, দেখি তো এখন। ওকে, এখন যদি ব্লক পেজে যাই, index.php তে ব্লক খুঁজে, শুধু ব্লক খুঁজে না, ওকে, ব্লগ আসলে পায় না, তাই না।
যদি আমি এখানে একটা ইন্ডেক্স ফাইল বানায় রাখি তাহলে কি ইরোরটা দিবে এখন? ইন্ডেক্স ডট পিএইচপি ইকো পিএইচপি লিখি নাই, সরি, স্ট্রিং দিতে হবে। ওকে, এখন আমি দেখতে চাই এটা কি কল হয় কিনা। এটা থাক। ওকে, এখন যদি আমি ব্লগ দিই, ব্লগে কি বলে, হ্যাঁ ইন্ডেক্স কল, দেখছেন ব্লগ পেজটা, ব্লগ পেজ মানে আপনার ডিফল্ট ইন্ডেক্স কল হয়। ব্লগে যদি আপনি যান, ব্লগে ইন্ডেক্স কল হবে, ইন্ডেক্স ডট পিএইচপি এটা থাকবে, সেটা কল হবে। এবং এখানে আমরা কাজ করবো, এখানেও ডাইনামিক কাজ করব। আমাদের ব্লগে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো সবই দেখিয়ে দিব, এখানে কোনো সমস্যা হবে না। এটা দেখব আমরা, আরও দেখব এক্সার্ভ, আমরা কাস্টম এক্সার্ভ কীভাবে করতে পারি সেটা দেখব। তো আপনারা, আমি যেটা দেখালাম, এই যে এখানকার আমাদের হোম পেজের কাজ মোটামুটি শেষ। তবে আরেকটা বিষয় দেখেন, ফুটার নাও ইন্ডেক্সে দেখেন, ইন্ডেক্সে, সরি ইন্ডেক্স না আমাদের ওটা তো এখন ফ্রন্ট পেজ হয়ে গেছে, তাই না? ফ্রন্ট পেজের এই যে এই কোডটুকু, ফুটার হ্যাঁ ফুটার, এই যে এই কোডটুকু আসলে আমাদের সবখানেই লাগবে। এটা কি, এটা কি ফুটার বিটিএন লিঙ্ক, হ্যাঁ সেকশন কালেকশন, এই কোডটুকু আসলে আমাদের সবখানেই লাগবে। হ্যাঁ, আমি চাচ্ছি কন্ট্রোল এক্স, যেহেতু সবখানেই লাগবে, আমি এটা ফুটার ডট পিএইচপি যেটা আছে, কই আমাদের ফুটার ডট পিএইচপি যে এখানে, তাই না? এখানে আমি সবটুকু রেখে দিতে যাচ্ছি, এর উপরে দিয়ে দিই। ওকে, পেস্ট, কন্ট্রোল সেট। এখন যদি আমি রিফ্রেশ দিয়ে দেখি আমার এটার কি অবস্থা দাঁড়ায়, থিমসটার কী অবস্থা দাঁড়ায়, হ্যাঁ এখন আমাদের সবই ঠিক আছে, নিচে দেখতে হবে। এই তো খুব সমস্যা হয়ে গেছে, কী ব্যাপার এখানে এগুলা পায় নাই কেন? হ্যাঁ পায় নাই, আসলে একটা কারণ আছে। কারণটা বলেন তো, এখানে না পাওয়ার কারণ কি, সেটা আপনাদের দায়িত্ব, আপনারা বলবেন কেন পায় নাই। আমি যে ফুটারে দিলাম, ফুটারে এই কোডটা দিয়ে এনে দিলাম, এটা কোথা থেকে এলো? এটা দরকার নাই, এটা কি, এটা কেন পায় না, এগুলো এটুকু আপনারা বলবেন, আপনারা বলেন এটা কেন পেলো না। এই যে এখানে আমার যে কই গেল, হ্যাঁ যে তো কিছুই পায় না, দেখছেন নিচের এই স্টাইল কিছুই পায় না মনে হচ্ছে এখন। এগুলো কেন পেলো না বলেন, এটুকু খোঁজার দায়িত্ব আপনাদের, কেন পেলো না? হ্যাঁ, ফুটার কল টু অ্যাকশন, তাই না? ফুটার বিটিএন লিঙ্ক, এগুলো কেন পেলো না বলেন তো একটু, পারেন কি না? দেখেন এখানে গ্লোবাল আসলে কল করে দিতে হবে, পিএইচপি গ্লোবাল কল করি নাই আমি। যদি আমি গ্লোবাল, কারণ এটার সাথে কিন্তু, এটা কিন্তু একেবারে লাস্টে কল হচ্ছে, এটার সাথে আমার ওই গ্লোবালের কোনো সম্পর্ক নাই। ভেরিয়েবল, এটা ছিল হচ্ছে টাইমার মাস্টার, এটা যদি দিয়ে দিই এখন কি অবস্থা দাঁড়ায় একটু দেখি, কন্ট্রোল F5, এখন দেখেন এটা এসেছে, তাই না? এখন এই লিঙ্কটা এসেছে। এখন আরও একটু সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে যে এইখানে দেখেন এই যে এই ভেরিয়েবলগুলো পাচ্ছে না খুঁজে, তাই না? ফুটার বিটিএন লিঙ্ক, তারপরে কি কি আছে, ফুটার সাবটাইটেল, টাইমার মাত্র এগুলো না, ফুটার বিটিএন লিঙ্ক, এগুলো আসলে খুঁজে পাচ্ছে না এরা, এই জন্য আসলে একটু সমস্যা হচ্ছে। তো এই সমস্যা আমরা সলভ করবো এখন, আপনারা সলভ করেন এটুকু, ফুটার বিটিএন লিঙ্ক এগুলো কোথা থেকে আসতেছে, বা এই ডিজাইনটা কেন পাচ্ছে না, এটুকু আপনারা একটু সলভ করে দেখেন। এখানে যদি আমি হেডারকে ইনপুট করে দিই তাহলে কি হয়,
এটুকু আপনারা একটু দেখেন তো, আপনারা এটুকু সলভ করেন। আমি যদি শুধু সলভ করি, আপনারা তো বাসার কাজও করেন না, এখানে ক্লাসে বসে এই কাজটুকু করেন। মানে খুব বেশি ইয়ের কাজ না কিন্তু এটা, হ্যাঁ। এটা মেবি সিএসএস এখানে পাচ্ছে না, এই জন্য এমন সমস্যা হতে পারে। সিএসএস আপনি হেডারকে কল করে দেন, না ফাংশন তো পাওয়ার কথা, অন্য কোনো কারণ বা যদি আপনার ভেরিয়েবল পাচ্ছেন, এটা আপনারা ঠিক করে দেন। ভেরিয়েবল পাচ্ছেন না, ঠিক করে দেন। সোশ্যাল লিঙ্ক এটা তো পাচ্ছে, এটা সমস্যা নয়, ওটা ঠিক করে দেন আপনারা। এখানে আমার সমস্যা হয়েছে, এটা আসলে ফুটারের যে কাজটুকু ছিল, এখানে ফুটার সেকশন স্টার্ট, তাই না? এখানে এইটুকু যদি না দিতাম, এখানে কন্ট্রোল এক্স, এটুকু আসলে সবখানে লাগবে না আমার ওইটুকু। আমি যাচ্ছি এটুকু ইন্ডেক্সের ভিতরটা, ইন্ডেক্স নয়, আমার ফ্রন্ট পেজ যেটা আছে সেটা, এটা এখানে রাখ। এখানে এইটুকু হোয়াট ইজ দিস, কন্ট্রোল জেড। এখানে কি একটা সমস্যা হয়ে গেছে, কমেন্ট হয়ে রয়েছে দেখছেন। এখন লিখলে, নিচে লিখলে কন্ট্রোল জেড, এন্টার, কন্ট্রোল পেস্ট, নিচে লিখলেই কমেন্টের সাথে আসলে কমেন্টই হয়ে যাচ্ছে। এই তো এই কাটা, এই সে এখানে কাটাকাটি সমস্যা হয়েছে, দেখেন এখন আসছে। হুম, এটুকু আসলে আমার শুধু হেডার এখানেই থাকবে, শুধু এখানেই থাকবে। ফুটার এইটুকু তো আসলে সব জায়গায় রাখবো না, হ্যাঁ এখানে এইটুকু এখানেই থাক, আর এইটুকু আসলে আমরা সব জায়গায় রাখবো। হ্যাঁ, এখন আমরা এই ফুটারটা যেখানে অ্যাড করে দেবো, সেখানেই আসলে এইটুকু থেকে যাবে, এবং হেডারের যে কাজটুকু আছে, হেডারের এইটুকু আসলে থেকে যাবে। হ্যাঁ, ওকে, আপনারা এই কাজটুকু একটু দেখেন, যে আপনারা এই লুপের মাধ্যমে দেখেন, লুপের মাধ্যমে আমি যে কাজটা করলাম, ফুটার, এবং আমি ফ্রন্ট পেজ বানিয়ে দিয়েছি এটাকে, যেটা ইন্ডেক্স ছিল সেটাকে ফ্রন্ট পেজ বানিয়ে দিয়েছি। আসলে এটা ছিল, এখন চলে গেছে ফুটারের ভিতর। ফুটারে এখানে যে কাজটা করলাম, এই কাজটুকু আপনারা একটু দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন। আমি এখানে আছি, আপনারা চাইলেই সমস্যা হইলেই আপনারা নক করতে পারেন আমাকে, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করবো। ওকে, ধন্যবাদ সবাইকে। লাইনে থাকেন। আপনাদের কি ব্রেক ট্রেক দেওয়ার দরকার নেই। যখন এক্সার্ট কল করেছি, কই গেল, এই যে এখানে, তাই না, দা এক্সার্ট কল করেছি, এটা কিন্তু একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন, এবং এখানে কিছু কোড লেখা আছে যে এটাকে কল করলে তুমি এই কাজ করাও, তাই না? তো আমরাও তেমন একটা ফাংশন বানিয়ে নিব। ফাংশন বানাতে হলে আমরা অবশ্যই এটা বানাবো ফাংশন ডট পিএসপির ভিতর। এটা হচ্ছে এই যে সেই ফাংশন ডট পিএসপি, এইটা এখানে আমরা বানিয়ে নিব, এই যে এখানে বানাবো। হ্যাঁ, ওকে। তো আমরা জানি ফাংশন কীভাবে বানাতে হয়, ফাংশন, ওকে, ফাংশন অ্যান্ড ফাংশন নেম। আমি যদি লিখি কাস্টম এক্সার্ট EX লিখলাম, হ্যাঁ, এটা একটা ফাংশন হলো। ফাংশনের ভিতর কিছু ইয়ে হবে, কন্ডিশন বা প্যারামিটার। প্যারামিটার আসলে এখানে পাস করাই, আমরা প্যারামিটার পাস করাচ্ছি না। ফাংশন কী করবে সেটা আসলে এখানে লিখবো, এই ফাংশনকে কল করলে কী কাজ করবে সেটা আমরা এখানে লিখবো। তো দেখি আমরা, তো আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নিব, ভেরিয়েবল লিমিট, লিমিট হবে 25 পর্যন্ত, 25, ওকে। আমরা একটা লিমিট নিয়ে নিলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা কন্টেন্ট চাই, যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা চাই। হ্যাঁ, তো আমরা যদি গেট দ্য কন্টেন্ট ফাংশনকে কল করে দিই, এখানে আমরা কোনো লিঙ্ক আসলে পাঠাতে চাচ্ছি না, গেট দ্য কন্টেন্ট এখানে থাক। তো গেট দ্য কন্টেন্ট মানে আমরা যে কন্টেন্ট আছে সেটাকে এর ভিতরে রাখবো, হ্যাঁ, একটা পাত্র, তার ভিতরে রাখবো। তো এটাকে একটা ভেরিয়েবলে রাখলাম আমি, ওকে, ভেরিয়েবলে রেখে দিলাম। এখন যে কাজটা করব, এটাকে কি দিয়ে ভাগ করব। সাপোজ আমার অনেক লেখা আছে, অনেক লেখা আছে, সাপোজ 10-20 লাইন লেখা আছে, কোনো সমস্যা নাই। আমি এগুলোকে ভাগ করব বা এক্সপ্লোর করব কি দিয়ে, সেটাকে আমি দেখব। সেটা হচ্ছে এক্সপ্লোর, একটা ফাংশন আছে, এখানে নয়, আমি এখানে লিখব EXPLO, এই তো এক্সপ্লোর করব কি দিয়ে, দেখেন এক্সপ্লোর ফাংশনটা আমি দিয়ে দিলাম। এখানে দেখেন এই মাঝখানে কিন্তু ইয়ে আছে, তাই না, আপনার স্পেস আছে, তাই না?
স্পেস আছে মাঝখানে। তো আমি চাই এক্সপ্লোর করব বা ভাগ করব, এক্সপ্লোর করব আমি স্পেস দিয়ে, হ্যাঁ, এর ভিতরে আমি একটা স্পেস দিয়ে দিলাম। তো এক্সপ্লোর করবো কাকে, এক্সপ্লোর করব আমি কাকে করব, কন্টেন্টকে। উপরে যে আমি নিয়েছি, ভেরিয়েবল নিয়েছি, সেই কন্টেন্টকে আমি এক্সপ্লোর করলাম। কি দিয়ে এক্সপ্লোর করলাম, একটা স্পেস দিয়ে এক্সপ্লোর করলাম। ওকে, এক্সপোর্ট করলাম। এখন এক্সপোর্ট করে এটাকে আর একটা ভেরিয়েবলে আমি রেখে দিতে চাচ্ছি, মানে ইন্ডেক্সিং করার মতো। তো এখানে যদি দেখি, ওকে, এটাকে আমি ইন্ডেক্সিং করে রেখে দিলাম একটা ভেরিয়েবলে, তাই না? তারপরে যে কাজটা করবো, এই এক্সপোর্ট করার পর এটা এর ভিতর রেখে থেকে গেল, এবং এই কন্টেন্টকে আমি বানাবো অ্যারের ভিতর রেখে দিলাম। অ্যারে হয়ে যাবে আর কি, এমনভাবে করবো, মানে এক্সপ্লোর করলে সেই কন্টেন্টগুলো অ্যারের মতো থেকে যায়। তো এখানে এই অ্যারেকে আমি স্লাইস বা কেটে নিব, কেটে কেটে আমরা দেখাবো যে কেটে কেটে তুমি কোনটুকু দেখাতে চাই সেটা আমাদের ইউজারকে দেখিয়ে দাও, হ্যাঁ। তো আমরা তাহলে অ্যারে স্লাইস করব। দেখি অ্যারে স্লাইস, আমাদের একটা আছে, অ্যারে স্লাইস, অ্যারে স্লাইস, এই যে স্লাইস, অ্যারে স্লাইসের একটা ফাংশন আছে। দেখেন এই ফাংশন, এখানে আমরা স্লাইস করব কাকে, এটা হচ্ছে প্রথমে দিব আমাদের যে ইন্ডেক্সিং করলাম সেটাকে, ভেরিয়েবল মেক ইন্ডেক্স, হ্যাঁ, এটাকে আমি স্লাইসিং করব। এবং স্লাইসিং করব কোথা থেকে স্লাইসিং করব। দেখেন এখানে প্রথমে আছে অ্যারে, প্রথমে অ্যারে দিতে হবে। এক্সপ্লোর করার পর স্ট্রিং এক্সপ্লোর করলাম, করলে অ্যারের ভিতর রাখলাম। রাখার পরে আমরা সাপোজ এখানে বলছে অফসেট, মানে শুরু করবে কোথা থেকে, তাই না? আমি চাই 0 থেকে শুরু করবে, প্রথম থেকে শুরু করবে। এবং এটা শেষ হবে কোন পর্যন্ত যদি শেষ হবে। দেখেন আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিয়েছিলাম লিমিট, পাস করেছিলাম, কি বলে এটা, প্যারামিটার পাস করেছিলাম লিমিট, এবং তার ছিল ভ্যালু ছিল 25, এবং এই 25 পর্যন্ত আমরা এক্সপ্লোর করে দিলাম। ওকে, তো দেখেন অ্যারে স্লাইস করলাম। এখন এটাকে আমাদের তো করা লাগবে, কেটে কেটে কাটলাম। কাটার পরে এটাকে আর একটা পাত্রে রেখে দিই। যদি লিখি ইন্ডেক্স স্লাইসিং, ওকে, এটাকে ইন্ডেক্স স্লাইসিং করে আরেকটা পাত্রে রেখে দিলাম, মানে এটুকুকে স্লাইসটা আরেকটা পাত্রে কেটে কেটে একটা পাত্রে রেখে দিলাম, হ্যাঁ। তো এখন কি করব আমি, এখন হচ্ছে এটাকে ইকো করে দিব, সরি, ইকো অ্যারেকে ভাঙার জন্য একটা অপশন আছে। দেখেন যেহেতু এটা অ্যারেই হয়েছে, অ্যারে ভেঙে ভেঙে রেখেছি, এখানে আরেকটা ফাংশন আছে ইমপ্লোড নামে। এটা ইমপ্লোড নামে একটা ফাংশন আছে। এটাকে যদি আমি দেখিয়ে দেবো যে তুমি স্পেস থেকে করো, এবং যে স্লাইসটা আছে, দেখেন এই যে আমি যেটা বানিয়েছি ইন্ডেক্স, এটা ইন্ডেক্স হয়েছে, এটা নামটা চেঞ্জ করে দিই, এটা হবে আসলে যেটা নাম দিবেন, আসলে আমি চাচ্ছি এটা মানে মিনিংফুল নাম, হ্যাঁ, তাছাড়া কিছু না। ভেরিয়েবল ইন্ডেক্স স্লাইসিং, ওকে। এখন আমি কি করব, এখন যদি আমি কে কল করে দিই, যেখানে আমার ছিল এক্সার্ভ ছিল, তাই না? সেখানে যদি আমি এটাকে কল করে দিই, তাহলে আমি কি পাবো? কল করে দিলে আমি এই 1 থেকে 25টা ওয়ার্ড পেয়ে যাব। আমরা দেখি একটু ফন্ট পেজ, যদি কোনো ইরর না থাকে। এই যে এক্সাম্পল এখানে আমরা একটা ব্যবহার করেছি, আমাদের ফাংশনটা ছিল কি এটা, হ্যাঁ, কাস্টম এক্স, ওকে। এখন যদি আমি রিফ্রেশ দিয়ে দেখি, যদি কোনো ইরর না থাকে, যদি কোনো না থাকে, তাহলে একটা আসার কথা। এখানে দেখি 74 নম্বর লাইনে কি জানা একটা ইরর দিয়েছে, অ্যারে স্লাইস expect parameter 1 to be array 74 function.php। এখানে আমি যদি ভিতরে প্যারামিটার দিয়ে দিই, তাহলে কি বলে, 7টা দেখাও,
নো, অ্যারে স্লাইস এক্সপেক্ট প্যারামিটার 1 টু বি অ্যারে, একটা প্যারামিটার অবশ্যই অ্যারে হওয়া লাগবে, তাই না? তো আমি দেখি 74 নম্বর লাইনে আমি কি দিয়েছি, ফাংশানে, তাই না? এখানে আমার ফাংশন আছে, ফাংশনের 74 নম্বর লাইন কোনটা? এটা ইন্ডেক্স সিলেকশন অ্যারে, অ্যারে স্লাইস, তাই না? এটা কিসের মধ্যে দিয়েছি আমি? স্ট্রিং, স্ট্রিং করে দিয়েছি কেন? এটা তো এমনিতেই হবে, ভেরিয়েবলটা তো স্ট্রিং করে দেওয়ার কোনো দরকার নাই। এক্সপোর্ট করলে থাকলো আমার ইসের ভিতর। এখন একটু দেখি তো, দেখেন এখন কিন্তু এসেছে, দেখছেন 1 2 3 4 5, 5টা ওয়ার্ড এসেছে, তাই না? 5টা ওয়ার্ড এসেছে এবং 5টাই আসবে যদি ওই ফাংশন কল করা হয়। ওই আপনি এক্সাক্ট কল না করে আপনি চান আরও কম দিতে বা বেশি দিতে, সেটা আপনি এইভাবে করে রাখতে পারবেন যে আমি 5টা, তাই না, আমি এই ফাংশনটা দিয়ে এরকম একটা ফাংশন বানিয়ে কল করে দিতে পারবেন। হ্যাঁ, দেখেন এখানে যদি আমি যে এটা লিখলাম, এখানে ফন্ট, এখন ফন্টে চলে গেছে আমাদের এটা, ফ্রন্ট পেজের যে ইয়েটা আছে দেখেন এক্সাক্ট 7 দিয়েছি আমি। এখানে যদি আমি কোনো কিছু না দিই, 5 আর 2 7, কোনো কিছু যদি না দিই আমি, তাহলে কি আসে আমি দেখি। কোনো কিছু না দিলে যে আমি ডিফল্ট দিয়েছিলাম লিমিট 25, সেটাই আসলে আসার কথা। ওকে, আমরা কাস্টম এক্সাক্ট কিভাবে হয় সেটাও দেখলাম, এটা আপনারা একটু প্র্যাকটিস করে নেন। তারপরে আমরা দেখব, দেখেন ব্লক পেজ, ব্লক পেজকে কীভাবে আমরা ডাইনামিক করব সেটা দেখব আমরা। এইটুকু করে নেন, তারপরে আমরা দেখব ব্লক পেজকে কীভাবে ডাইনামিক করা যায়। দেখেন এখানে যদি ব্লগ ইয়ে করি, আমার ইন্ডেক্স কল মানে ব্লগ ব্লগই করলে ডিফল্ট আসলে ইন্ডেক্সে কল হয়, এবং ডিফল্ট কোনো থিমসের ফ্রন্ট পেজটা ডিফল্ট আসলে দেখা যায়। হ্যাঁ, ফ্রন্ট পেজটা ডিফল্ট দেখা যায়। ওকে, তো আপনারা এইটুকু একটু প্র্যাকটিস করে নেন। আমি এখানে আছি, কোনো সমস্যা হলে অবশ্যই ইয়ে করবেন। আপনারা আসলে কোনো সমস্যা ফেস করেন না, কারণ আপনারা কাজ করেন না। হ্যাঁ, কাস্টম এক্সাম্পল কীভাবে তৈরি করা যায় সেটা দেখলাম। এখন আমরা দেখব এতদিন ইন্ডেক্সে যে কাজ করেছি সেটা তো ফ্রন্ট পেজ বানিয়ে দিয়েছি, তাই না? আমরা এখন আমাদের যে ফ্রন্ট পেজ মানে ব্লগ, আমরা যে ব্লগ পেজটা করলাম, দেখেন এই ইন্ডেক্স কল, তাই না? এই দেখেন ব্লগে চলে গেছে, তাই না? এই ব্লগটা আসলে আমরা করব, ব্লগ পেজটা ডাইনামিক করব। এখন দেখেন ব্লগ পেজটা ডাইনামিক করতে হলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে, এখন আমি যদি আমার চলে যাই টাইমার মাস্টার, এখানে যদি যাই সিঙ্গেল পোস্ট, এটা কেমন ছিল, এখান থেকে যে কোনো একটা নিয়ে আমরা এটা কই, এটা কি, এটা হোম, এটা এটা হচ্ছে অ্যাবাউট লাগবে না, সার্ভিস, গ্যালারি, যে ব্লগ রাইট সাইড বার, এই যে এটা নিব। হ্যাঁ, দেখেন এই যে ব্লগ রাইট সাইড বার ডট এইচটিএমএল, তাই না? এটা আমরা চাচ্ছি এমন একটা জন্য আমরা ব্লগ সাইট বানাইতে পারি। হ্যাঁ, এমন একটা যাচ্ছি, এটা হোয়াট ডু ইউ থিঙ্ক, এটা সব জায়গায় আছে। এটা তো আমাদের তাহলে সেই ফুটারে রাখা উচিত ছিল, তাই না? কোনটা কই তুমি হোমে দেখি তো, হ্যাঁ এটা তো সব জায়গায় আছে। তো ব্লগ, এখানে দেখেন ব্লগ রাইট সাইড বার ডট এইচটিএমএল, এইটাকে আমি নিব, ব্লগ রাইট সাইড বার ডট এইচটিএমএল। দেখেন এখানে আশা করি পাবো, এই যে এটাকে আমি কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম, এখানে আমার দরকার নাই, এটা পেস্ট করে দিলাম। হ্যাঁ, ওকে, সেভ। তো এখন যদি আমি রিফ্রেশ দিয়ে দেখি আমার সাইটটা, আমার এটা, তাই না, এটাকে যদি রিফ্রেশ দিই তাহলে কি অবস্থা দাঁড়ায় আমাদের? হ্যাঁ, আমরা আমাদের ব্লগের যে ইয়েটা আছে সেটা চলে এসেছে, তাই না? টুগুল নেভিগেশন ব্লা ব্লা অনেক কিছু এসেছে। দেখেন এখন এটাকে আমাদের ডাইনামিক করতে হবে, আমাদের অনেক কাজই ম্যাক্সিমাম কাজই করা আছে। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যদি আমার ফ্রন্ট পেজে যাই, এখানে এগুলো লাগবে না আমার, সেকশন হিরো এরিয়া, তাই না? এই হিরো এরিয়ার আগ থেকে যা আছে সব কেটে দিয়ে আমি শুধু এই হেডারটাকে আসলে কল করে দেবো, গেট হেডার। হ্যাঁ,
দেখেন এখানে ফাংশন নয়, এই যে কই গেল, সরি ইন্ডেক্স, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ইন্ডেক্স এখানে দেখেন হিরো এটা কোথায় আছে, আমাদের যদি আমি খুঁজি কন্ট্রোল এফ, হিরো এরিয়া একটাই আছে মাত্র। টপ বার নেভার ফিক্সড, এটা কই আমাদের, তাহলে সেটা আমি আবার একটু দেখে আসি। এখানে চালাইছিলাম না, এখানে কি কি আছে, টাইমার এটা আছে, এটা আছে আমাদের, এগুলো আসলে এগুলোও আমরা ডাইনামিক করতে পারবো। আমাদের ব্লক উইথ রাইট সাইড, ওহো আপনারা আছেন, আমি ওকে। আমাদের যে ইয়েটা ছিল এখানে যদি আমি দেখি, কন্ট্রোল এফ, এখানে তো আছেই, হিরো এরিয়া এখানে আসলে নাই, কন্ট্রোল ভি, এই যে এখানে, তাই না, হেডার, এটুকু আমার লাগবে না। এখানে যদি আমি দিয়ে দিই পিএসপি কোড দিয়ে, পিএসপি গেট হেডার, এই ভাষাটা পাস করে দিলাম এখানে। ওকে, এখানে যা হলো, এখন যদি আমি রিফ্রেশ দিয়ে দেখি, আমার এটা ছিল তাই না, হেডার ওয়ান, এটা কি বলছে, গেট হেডার্স বলেছে তাই না, হেডার্স কি এরকম আসলো বলেন তো, ও ইন্ডেক্স, ও আপনি তখন তার মানে ছিলেন না তাই না, তো আমি ওকে 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 আমি দেখাচ্ছি কেন এমন হলো। হ্যাঁ, যা যা আছে সব চলে আসছে, আমার হোম পেজে আছে সব চলে আসছে, সমস্যা নয়। তো কেন এমন আসলো সেটা আমি বলতেছি আপনাদেরকে। এটার কাহিনী হলো, আমি একটু কাজ করেছি, সেটা হচ্ছে আমি ইন্ডেক্স পেজটা আর ফ্রন্ট পেজটা আলাদা করেছি। দেখেন এখানে ফন্ট পেজ ডট পিএসপি নামে একটা অপশন, আমার আগে যেটা ইন্ডেক্স ছিল, হ্যাঁ আগে যে ইন্ডেক্স ছিল সেটাকে আমি রিনেম করে ফ্রন্ট পেজ ডট পিএসপি করেছি। এই কারণে ফ্রন্ট পেজ ডট পিএসপি আপনি যখন করবেন তখন আসলে আপনার ওয়ার্ডপ্রেস প্রথমে খুঁজবে যে ফ্রন্ট পেজ আছে কিনা, হ্যাঁ ফ্রন্ট পেজ পেলে সে ফ্রন্ট পেজকে প্রথমে দেখাবে, যদি ফ্রন্ট পেজ না পায় তাহলে ইন্ডেক্সকে দেখাবে। আর ইন্ডেক্স মোটামুটি যদি আপনি ইন্ডেক্সকে চালান, ব্লগে ইয়ে করলে ইন্ডেক্সকে পাওয়া যায় আসলে। দেখেন ইন্ডেক্স ডট পিএসপি ব্লগ পেয়ে গেছে, হ্যাঁ ব্লগে ই করলে আসলে এই ইন্ডেক্সটাকে পাওয়া যাবে। ওকে, হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখনকার কাজটা যদি আমি আপনাদেরকে দিয়ে দিই, সো হট ইউ থিঙ্ক, তাই না, এটা এটা এখানে রাখা উচিত হলো। এখানে এটুকু আসলে ডাইনামিক করতে হবে আমাদের, এখানে এটুকু আমাদের ডাইনামিক করতে হবে। সো হট ইউ থিঙ্ক, এটাকে আমি চাচ্ছি যে আমার যে ইয়ে ছিল, আমার যে ফুটার নয়, হ্যাঁ আমার ফ্রন্ট পেজ যেটা ছিল এটা, তো এটাকে যদি আমি ওইখানে রাখি তাহলে কি হয়, আমি বারবার একটা কোড যেটা বারবার সব জায়গায় আছে যেটাকে এখানে রাখতে চাচ্ছি না, এটাতে না, যে এখানে একটা সমস্যা আছে কি জানি, একটা এই যে ফুটার বাটন লিঙ্ক না কি জানি, এগুলো তো পাবে না, ফুটার বাটন লিঙ্ক। ওকে, যাক দেখি কি করা যায়। আমার ফুটার কোনটা, এই যে ফুটার গ্লোবাল, এখানে কল করেছি আমি, কন্ট্রোল পেস্ট, তো এখানে ফুটার বাটন লিঙ্ক, এখানে আর কি আছে, সরি ফুটার বাটন লিঙ্ক আছে, ফুটার বাটন টাইটেল আছে তাই না, এই দুটোকে আমি কোথায় পাবো, ফ্রন্ট পেজে পাবো, ফুটার বাটন লিঙ্ক আর টাইটেল। টাইমার মাস্টার এইটা দিয়ে করলে আসলে সমস্যা হতো না, কারণ তো ওটাতে করে দেন নাই আমার, ফুটার বাটন লিঙ্ক, ফুটার বাটন টাইটেল অ্যান্ড ফুটার বাটন লিঙ্ক, এইটা
কপি, আমাদের কই ফুটার, তাই না? এখানে পেস্ট, ফুটার বাটন লিঙ্ক অ্যান্ড ফুটার বাটন টাইটেল, কই দেখলাম এই ফুটার বাটন টাইটেল। ওকে, ফ্রন্ট পেজে চলে গেলাম, ফুটার বাটন টাইটেল, এই যে এটা আমাদের ফুটার বাটন টাইটেল। কপি, আমরা দিব এটাকে কোথায়, ফুটারে, হ্যাঁ। ওকে, এটাকে যদি আমি এখানে রেখে দিই। ওকে, এখন যদি ইয়ে করি, আমার মনে হয় HTML CSSটা পাবে না, তারপর দেখে নিই নিচে। হ্যাঁ, পেয়েছে, কিন্তু এখানে কি জানি একটা সমস্যা হয়েছে। পাওয়ার পরে এখানে কি এটা সলভ করা যাবে, লিঙ্ক আর টাইটেল পাচ্ছে না, তাই না? এটাকে ইয়ে করবেন আপনার এই আমি যে CMB টু কাস্টম ফিল্ডে করেছি, এটাই CMB টু কাস্টম ফিল্ডে করার দরকার নেই। আমরা যে রিডাক্স ফ্রেমওয়ার্ক দিয়ে কত সহজেই আনতে পেরেছি সেটা করাই আসলে বেটার হবে। রিডাক্স ফ্রেমওয়ার্ক দিয়ে করাই বেটার হবে দেখি। ওকে, আমাদের থাক, এটা এমন থাক, এটা পরবর্তী সলভ করে। এটা এখন এখন আমাদের যে সুবিধাটা হচ্ছে, এখন আমরা যে চাচ্ছি ইন্ডেক্স যেটা আছে আমাদের, এই যে ইন্ডেক্স, না? তো ইন্ডেক্সে এখানে কি লেখা আছে দেখি তো, আমরা একটু স্টাডি পড়ে দেখি। এখানে সো হোয়াট ডু ইউ থিঙ্ক, তাই না? এটা কপি অ্যান্ড এখানে দেখেন আমার ইন্ডেক্স, না? কন্ট্রোল F, এখানে এইটুকু আমি কেটে ফেলবো। এখানে এটুকু যা আছে সব আমি ফেলে দিব, এটুকু আমার কিছুই লাগবে না। এখানে যদি আমি PHP কোড চালিয়ে দিই, PHP গেট ফুটার, হ্যাঁ। ওকে, ফুটার নাম আমি দিচ্ছি না। ওকে, এখন দেখেন আমাদের এই ইয়েটা, সরি এটা কোনটা এসেছে, এখানে যে ব্লগে যাই, দেখেন ব্লগের এইটাও কিন্তু ডাইনামিক হয়ে গেছে। আমি শুধু এক জায়গায় কাজ করেছি, এটুকু কিন্তু ডাইনামিক হয়ে গেছে, তাই না? আমি শুধু এক জায়গা থেকে চেঞ্জ করবো, সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। বুঝছেন? মজার কিন্তু কাজটা যদি বুঝতে পারেন। হ্যাঁ, এখানে সার্চের অপশন, এগুলো আমরা দিয়ে করব। এখানে দেখেন কি জানি সার্চের অপশন, ওগুলো আমরা উইজেট দিয়ে করবো আসলে আমরা মূলত এগুলো, হ্যাঁ, ওগুলো উইজেট দিয়ে করবো, অনেক উইজেট পাওয়া যাবে, ওগুলোতে আমরা করবো। তো এখন আপনার যে কাজ হবে, এখানে যা যা আছে আপনার উচিত হবে সেগুলোকে দেখিয়ে দেওয়া। মানে ব্লগ এটা আমি আবার একটু দেখিয়ে দিই। দেখেন এখানে যদি সেটিংসে যান, সেটিংসে যদি রিডিংয়ে যান, রিডিংয়ে গিয়ে দেখেন এখানে আমি পোস্ট পেজ দিয়েছি, ব্লগ পেজ। পোস্ট যে পেজ দেবো সেটা আসলে ইন্ডেক্স আসলে মেবি কল করবে, এখানে দেখেন সেটাই আমি করে দিয়েছি, হ্যাঁ। এবং হোম পেজ দিয়েছি, হোম। এখানে ব্লগ পোস্ট কতগুলো শো করাবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে এটা কি, এটা আসলে দেখার কিছু নাই এখানে। এটা যদি আপনাদের না হয়, এটা সিলেক্ট করে দিলে আসলে কাজ করার কথা। তো এখন দেখেন, এখন যে কাজটা আপনারা করবেন, আমি হোমে চলে এসেছি, হোম থেকে এখন ব্লগে যাচ্ছি। আমি ব্লগে চলে এসেছি, তাই না? ব্লগ পেজে চলে এসেছি। এগুলো আমার ডাইনামিক। এখন আমার যে কাজ করা লাগবে, মেন কাজ করবে, এই যে এখানে যা আছে, এখানে কি আছে সেটা আমাকে দেখাইতে হবে। সাপোজ এখানে দেখেন এই যে পোস্ট, ওখানে মূলত আমরা পোস্টই দেখাই। এই যে পোস্ট যেগুলো আছে, এই পোস্টগুলো এখন আপনারা দেখাবেন এইখানে, তাই না? পোস্ট এখানে দেখাবেন, এবং এগুলো আমি একবার কিন্তু করে দেখিয়েছি। দেখেন গেট ফুটার, আমি যদি ফ্রন্ট পেজে যাই, ফ্রন্ট পেজে গিয়ে যদি দেখাই আপনাদেরকে, আমি হ্যাপ পোস্ট, এই যে এখানে যে কাজটা করেছি, ওইখানে ওই সেম কাজ করবেন। সেম কাজ করে এখানে যে পোস্ট থাম্বনেল আছে, তারপরে যা যা আছে, দ্য পারমালিঙ্ক আছে, ওই লিঙ্কের জন্য, কারেন্ট লিঙ্কের জন্য দ্য টাইটেল আছে, কাস্টম এক্সার্ভ দিতে পারেন বা এক্সার্ভ দিতে পারেন। এইভাবে এইটুকু করে কাজটুকু করে ফেলবেন। আপনাদের সময় মনে করেন 15 মিনিট। আপনারা কে আছেন ক্লাসে দেখি? পারবেন না করতে? এখন দেখেন এখানে তিনটা যে আছে স্পেস, আমি একটাকে কপি করে দেখতেছি এখানে কোথায় আছে, হ্যাঁ। কন্ট্রোল F, পেস্ট। ওকে, আসলে এখান থেকে ইয়েটা শুরু হয়েছে, ব্লক কন্টেইনার। এটা
এই ডিভ এখান থেকে কল 8, এটা মূলত শুরু হয়েছে আমার যেমন হয় কলাম 8, এর ভিতরে কলাম 8 এর ভিতরে কলাম 4, তাই না? তো কলাম 8 এর ভিতরে যে এটা আছে দেখেন, আমাদের কি কি আছে এখানে লেখা, আমি দেখতে চাই একটু। লেখা আছে স্পেস স্টুডেন্ট দ্য ফাইনাল, কি জানি লেখা আছে, যাই হোক। তো এখন এইটুকু যদি আমি একটা লুপের ভিতর চালাই দিতে পারি, এইটুকু যদি একটা লুপের ভিতরে আমি চালাই দিই, তাহলে আমার হয়ে যাবে। এখন এই লুপটা কতটুকু আছে সেটা আমার দেখতে হবে। এই যে এই পর্যন্ত আছে মেবি ব্লক কন্টেন্ট, আমার মনে হয় এটা। ওকে, এটা কিসের ইমেজ? আমি তো সার্চ এসআরসি দেখি তো একটা ইমেজের এটা দিয়ে পিএসপি। আসলে আগে যা করছি তাই, আগে যা করেছি তাই, তার বাইরে কোনো কাজই করবো না এখন। হ্যাঁ, গেট সরি টেম্পল ডিরেক্টরি ইউআরআই। ওকে ওকে, দেখি তো পোস্ট 1 একটা কি ছিল, দেখি তো একটু। পোস্ট 1 এখানে কোনো ইমেজ ছিল, তাই না? দেখি তো। আমি কীভাবে করেছিলাম, ফ্রন্ট পেজে একটু যাই, ইমেজেস পোর্টফোলিও এগুলো না। আমার ওটা থাক, লাগবে না আমার। ইন্ডেক্স এখানে আমার এই ব্লগ পোস্ট এটা এখান থেকে নিয়ে নিই। আর্টিকেলসটা শেষ কোথায়? আর্টিকেলস কলাম 8। তো আমার মনে হয় এটা সম্পূর্ণ একটা ডিপ যেটা আছে, সেই একটা কি ডিপের ভিতরের যে আর্টিকেল আছে, এটা এটুকু ধরে যদি আমি ইয়ে করে দিই, চালিয়ে দিই, তাহলেই হয়ে যাওয়ার কথা। ব্লগ পোস্ট কি হাবিজাবি লেখা আছে, এটা বা রোর ভিতর এটা যেটা আছে এটা চালিয়ে দিলেই হয়ে যাওয়ার কথা। দেখি আমি আমার এখানে দেখেন আমি কাজটা করে রেখেছি, আগেই কাজটা করে রেখেছি। দেখেন এই যে হ্যাভ পোস্ট, দা পোস্ট, হ্যাঁ, এটুকুই আসলে করবো, কিন্তু এখানে কুয়েরি করবো না, এখানে কুয়েরি আমার করা লাগবে না, যেহেতু আমি পোস্ট থেকে নিব, তাই না? তো দেখেন আমি কাজটা করে দিই আপনাদেরকে, অর্ধেক কাজ করে দিব, বাকি অর্ধেক কাজ আপনারা দেখাবেন। হ্যাঁ, ইলিয়াস সোহান কাজটা করতে গেছিল, জানি না পেরেছে কিনা। হ্যাঁ, পোস্ট করে এটা আমার লাগবে না, ইফ একবারে হ্যাভ পোস্ট দিয়ে দিব। হ্যাঁ, এটুকু আমি কপি করে নিয়ে যাচ্ছি। ওকে, কপি, দেন আমার এখানে ইন্ডেক্স, হ্যাঁ ইন্ডেক্সে নিয়ে গেলাম, আমার এই রোর ভিতর এখানে রাখবো, পেস্ট। তো পিএসপি দিই নাই, ওকে পিএসপি দিলাম, পিএসপি এখানে শুরু এখানে শেষ, তাই না? তো এটা কিন্তু শেষ হয় নাই, এটা শেষ করার জন্য আমাকে আরেকটা ইয়ে লাগবে, এটা পিএসপি, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, শেষ। ওকে, এখানে হোয়াইল না ইন্ড হোয়াইল করা লাগবে আমার, এন্ড হোয়াইল। ওকে, এখন আমার এররটা আশা করি থাকবে না। ওকে, এখন আমার এররটা চলে গেছে। এখন দেখেন আমরা এটা চালালে কিন্তু ইরোর দিবে, কারণ আমার এই যে এটা নাই, এই জিনিসটা আমার এখানে নাই, এটা আমার লাগবেও না, এখানে এই কুয়েরিটা আমার এখানে লাগবেও না। ওকে, তো এখন এর ভিতরে আপনি যেটা চালিয়ে দিবেন আসলে সেটাই আসবে। তো এখানে আর্টিকেল এই পর্যন্ত, তাই না? কলাম রোর ভিতর কলাম। ওকে, এটাকে আমি নিয়ে নিচ্ছি, কপি, ওকে, পেস্ট।
এখানে একটু সমস্যা হবে, সেটা হচ্ছে এখানে আর্টিকেল নিচ্ছে, এখানে একটা ডিভ হবে, ডিআইভি। ওকে, আমি এটাকে নিয়ে নিলাম, তাই না? তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করে দেখি, দেখি কি অবস্থা দেখা যায়। আমার কতগুলো এসেছে, তাই না? 1 2 3 4 5 6টা এসেছে, তাই না? তো 6টা আসার কারণ এটাই যে আমাদের পোস্ট আছে, দেখেন আমি আবার দেখাই, এখানে দেখেন পোস্ট আছে তিনটা পোস্ট আছে। এখন এখানে আরও তিনটা ইয়ে রয়ে গেছে, দেখেন এখানে ডিপ কলাম 8, তাই না? এখানে যদি আমি এই পর্যন্ত যা আছে সব কেটে দিই, এটা এটুকু যা আছে, এই যে এটুকু আমার লাগবে না আসলে, এটুকু আমি কমেন্ট করে দিই, কাটতে যাচ্ছি, থাক। এটা কি সেভ? ওকে, এখন দেখেন আমাদের ইয়েটা কিন্তু মোটামুটি 1 2 3 মোটামুটি ঠিকই আছে, কিন্তু এখানে একটু সমস্যা হয়ে গেছে। এখানে এই যে আমাদের এই সাইড প্যানেলটা একটু নষ্ট হয়ে গেছে, তাই না? এইটুকু কাজ আপনারা করবেন, হ্যাঁ? আমি তো কাজ এনে দিলাম, কিন্তু তিনটাই এক হয়ে গেছে। এখানে আসতেছে মূলত, এখানে তিনটা আসে বলে এখানে গণনা করে তারপর তিনটা আসতেছে। আপনারা এখানে কাজ করবেন, এখানে যেটা আছে টাইটেল আছে সেই টাইটেলটা দিবেন, তারপর যে ডিসক্রিপশন আছে সেটা দিতে পারেন। এই কাজটুকু আপনারা করবেন এবং এই স্টাইলটা যেন ঠিক থাকে, স্টাইলটা ঠিক করে আমাকে দেখাবেন, স্টাইলটা ঠিক করে আমাকে দেখাবেন। ওকে, এটুকু আপনার কাজ থাকবে। আশা করি কালকে আপনারা কাজ দেখাবেন। আসলে আপনারা যদি ট্রাই না করেন আসলে সমস্যা বের হবে না, যতই ভাবেন পারবো বা পারি, এগুলা এরকম বললে আসলে কাজ শেষ হবে না। হ্যাঁ, শেষ পর্যন্ত দেখা যাবে আসলে নামমাত্রই ইয়ে করেছেন। এইটুকু আপনারা একটু ট্রাই করবেন। আমি তো আসলে এনে দিলাম, মেন যে কঠিন কাজ সেটা আমি এনে দিয়েছি। হ্যাঁ, কঠিন যে কাজ সেটা আমি এনে দিয়েছি। এটা রো, এটা ডিপ যদি বাদ দিয়ে দিই তাহলে খেয়ে দেখি তো, সেভ। তারপর নিচেটা নিচে চলে গেছে। হ্যাঁ, যাই হোক, ডিজাইনটা আপনারা একটু ঠিক করে নেবেন, ঠিক করে আমাকে কালকে দেখাবেন। আমি এই যে কাজটা করলাম এটা আমি এখনই আমার মেগাতে দিয়ে দিচ্ছি, আপনার মেগা থেকে নিয়ে নেবেন। দেখি এটা